ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আসলে কি তারা যুদ্ধবন্ধ চায়? চায় না। ইরানও বুঝে গেছে। এজন্য বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। খামেনির উপদেষ্টা বলতেছে যে দীর্ঘ যুদ্ধের জন্য ইরান এখন প্রস্তুত। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলতেছে যিনি খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে। মুর্তজা সম্ভবত আজকে দেখলাম বিভিন্ন মুস্তবা খামেনি খামেনির আয়াতুল্লাহ আলী খামেনির উনি হচ্ছেন দ্বিতীয় সন্তান, দ্বিতীয় পুত্র খামেনি, মুস্তবা খামেনি তাকে উত্তরসূরি হিসেবে অর্থাৎ খামেনির স্থলাভিষিক্ত হবেন, অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা, প্রধান পদ, যার হাতে সাংবিধানিক ক্ষমতা, যার হাতে এই যে আইআরজিসি যে রেভলিউশনারি গার্ড কোর বাহিনী, সর্বাধুনিক বাহিনীর সর্বাধিনায়ক তিনি। তো সেই মুস্তফা খামেনি যাকে এখন স্থলাভিষিক্ত করা হচ্ছে তাকেই লক্ষ্যবস্তু করা হবে। এর অর্থ হলো এই যে তারা আসলে যুদ্ধ থামাবে না এবং এইভাবেই চলতে থাকবে। তো এই কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ট্রাম্প আলোচনাকে রিয়েল এস্টেট লেনদেন হিসেবে দেখছে, অর্থাৎ মানে রিয়েল এস্টেট জমি জমা যেভাবে লেনদেন করে সেরকম ভাবে দেখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন বলে মন্তব্য করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যেখানে আলোচনা শেষ হয়নি, একদম যবনিকাপাত হয়নি, সেখানে আলোচনার টেবিলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেলছে, যেভাবে সেখান থেকে বের হয়ে যে হামলা চালাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরাকচি লিখছেন, পারমাণবিক আলোচনার মতো জটিল বিষয়কে যখন কোনো রিয়েল এস্টেট ব্যবসার অর্থাৎ জমি কেনা বেচার মতো দেখা হয় এবং বড় বড় মিথ্যা যখন বাস্তবতাকে আড়াল করে ফেলা হয়, তখন অবাস্তব প্রত্যাশাগুলো কখনোই পূরণ হয় না। লেবাননে আবার বিমান হামলা শুরু করছে ইসরায়েল। লেবাননে পাইছে, লেবাননের সেই সক্ষমতা নেই যে ইসরায়েলের বিমান হামলার জবাব দেবে। সুতরাং ঘুরে ফিরে ওই হিজবুল্লাহ নাম করে এখন লেবাননকে গুড়াই দিচ্ছে। তো এর মধ্যে যিনি খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকে লক্ষ্যবস্তু করা হবে। কি বলছেন যে ইরানের এই সন্ত্রাসী সরকার যাকে পরবর্তী নেতা বেছে নিক না কেন, যদি তাদের লক্ষ্য হয় ইসরায়েল ধ্বংস করা, যুক্তরাষ্ট্র বা মুক্ত বিশ্বকে হুমকি দেওয়া কিংবা ইরানের জনগণকে দমন করা, তবে সেই ব্যক্তি যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে লক্ষ্যবস্তু করে নির্মূল করা হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শনিবার প্রথম দিনেই তাদের আক্রমণে নিহত হয় আয়াতুল্লাহ খামেনি। তার মানে এইসব মনোভাবের মধ্য দিয়ে পরিষ্কার যে যুক্তরাষ্ট্র চাপের মধ্যে পড়লেও আভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েল সবকিছু ধরাছোঁয়ার বাইরে, এবং বাকি কাজটা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে করাবে। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে এই প্রত্যাশা যারা করেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আর যারা মনে করছে যে আমেরিকাকে ধরে তারা শান্তিতে থাকবে, নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে, এখন ইরান যেভাবে হামলা শুরু করছে তাতে আর কারোরই কোনো নিরাপত্তা থাকছে না। এটা মোটামুটি আরব নেতারা যখন বুঝবে, যখন নিজের পায়ে দাঁড়ানো শুরু করবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আর সবচেয়ে বড় কথা হলো ইসরায়েল নামক এই বিষাক্ত কীট যতদিন বেঁচে থাকবে ওই মধ্যপ্রাচ্যের বুকে, ততদিন পর্যন্ত আরব বিশ্ব শান্তি পাবে না, এটা নিশ্চিত।